বাংলাদেশের অনেকেই জানে না এই এক জেলাতেই আছে 16টি নদী, আছে এখনো 90 দশকের গ্রাম এবং এই জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্বে আসাম ও মেঘালয় রাজ্য। সাথে এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি, প্রখ্যাত কবি ও সাহিত্যিক সৈয়দ শামসুল হক এবং কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমেদদের মতো বিখ্যাত ব্যক্তিরা। একই সাথে এই জেলায় আছে 600 বছরের পুরনো মোগলদের স্থাপত্য। সো লেটস ওয়েলকাম কুড়িগ্রাম। যে কোনো জায়গার সাথে পরিচয় হওয়ার প্রথম ধাপ হচ্ছে সেই জায়গার নাম সম্পর্কে ভালো করে জানা, কারণ এই নামের পিছনেই থাকে একটা ইউনিক স্টোরি। এই যেমন কুড়িগ্রাম জেলার নামকরণ নিয়ে প্রচলিত ধারণা হলো প্রাচীনকালে কোচবিহার থেকে আগত সুবিধাবঞ্চিত 20টি পরিবারকে এখানে বসতি স্থাপনের জন্য আনা হয়েছিল। এই 20টি বা 20টি পরিবারকে নিয়ে একটি গ্রাম স্থাপিত হয় এবং এই গ্রাম থেকেই কালক্রমে নামকরণ করা হয় কুড়িগ্রাম। এরপর 1875 সালে এটি একটি মহকুমা বা উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং 1984 সালে পূর্ণাঙ্গ জেলায় রূপ নেয়। এই কুড়িগ্রামের সব থেকে জনপ্রিয় জায়গা হচ্ছে ডিসি পার্ক। 2019 সালের দিকে কুড়িগ্রামের নিউটাউন পার্কের পুকুরটি তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভিনের নির্দেশে সরকারি অর্থে সংস্কার করে নিজের নামানুসারে নামকরণ করেন সুলতানা সরোবর। এরপর এই নামকরণের ইতিহাসটি অত্যন্ত বিতর্কিত হয়ে বর্তমান নামকরণ করা হয় ডিসি পার্ক। বর্তমানে এই জায়গাটি জেলার ফেমাস ফটোজোন হিসেবে কাজ করে, আর এর ঠিক পাশেই অবস্থিত জনপ্রিয় কলেজ মোড়। সোজাসাপটা বলতে গেলে কুড়িগ্রাম সরকারি কলেজ এই জায়গায় অবস্থিত। তার ঠিক অন্যদিকে অবস্থিত জেলা স্টেডিয়াম এবং রাস্তার সাইড দিয়ে বর্তমান সময়ের ফেমাস কিছু খাবারের দোকান। রমজান মাস হওয়ার কারণে এখানে কিছু আমরা খেতে পারিনি, তাই আমাদের নেক্সট টার্গেট কুড়িগ্রামের প্রাণকেন্দ্র। প্রথম দেখাতে মনে হবে এটি অন্যান্য জেলার শাপলা চত্বরের মতোই, বাট এই জায়গা থেকে জেলার বাকি জায়গাগুলোতে যাওয়ার রুট আপনি খুঁজে পাবেন। অন্যদিকে জেলার খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ধরলার পাড়। ঈদ কিংবা পূজা অথবা ছুটির দিনে এই জেলার মানুষের ঘুরতে যাওয়ার প্রথম অপশনগুলোর মধ্যে থাকে ধরলা নদীর পাড়। কিন্তু সবকিছু সাইডে রেখে যেই বিষয়টা নিয়ে ডিটেলসে কথা বলা দরকার সেটা হচ্ছে এই জেলার নদী ভাঙ্গন। প্রতি বছর নদী ভাঙ্গনে গড়ে 2000-এরও বেশি পরিবার গৃহহীন এবং হাজার হাজার হেক্টর ফসলি জমি ক্ষতির সম্মুখীন হয়। এনিওয়ে, নেক্সট অন্য জেলার গল্প শুনতে কমেন্ট করে জেলার নাম জানিয়ে দিন। আজকের মতো এই পর্যন্তই। ভাঙ্গন ঠেকাতে আওয়াজ তুলুন। আল্লাহ হাফেজ।